ভারতের সেভেন সিস্টার্স খ্যাত অরুণাচল প্রদেশের লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে হুট করে উত্তেজনা। এশিয়ার শক্তিধর দেশ চীনের 1,29,000 ড্রাগন আর্মি ভারতের সীমানার দিকে গরম চোখে তাকিয়ে আছে। যে কোনো সময় হতে পারে যে কোনো অঘটন। হুয়াংহো নদীকে চৈনিক সভ্যতার সূতিকাগার বলা হয়। সুদীর্ঘ ইতিহাস নিয়ে টিকে রয়েছে চীন। পূর্ব এশিয়ায় অবস্থিত চীন বিশ্বের জনবহুল দেশ। চীনের পূর্ব দিকে দক্ষিণ চীন সাগরে দীর্ঘ তটরেখা রয়েছে, যেটি প্যাসিফিক মহাসাগরের অংশ। চীনের সাথে 14টি দেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে। অন্যদিকে সুপ্রাচীন কাল থেকেই ভারতের সুদীর্ঘ ইতিহাস রয়েছে। ভৌগোলিক আয়তনের বিচারে ভারত দক্ষিণ এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের 7ম বৃহত্তম রাষ্ট্র। বিশ্বের অন্যতম বড় অর্থনৈতিক দেশগুলোর মধ্যে ভারত অন্যতম। এটি বিশ্বের গণতান্ত্রিক রাষ্ট্রও বটে। প্রতিবেশী ভারতের সেভেন সিস্টার্স এলাকা বেশ গুরুত্বপূর্ণ, যেখানে চীন, বাংলাদেশ এবং মিয়ানমারের সীমান্ত রয়েছে। এই 7টি রাজ্যকে একসঙ্গে বলা হয় সেভেন সিস্টার্স, বা একটু মজা করে বললে 7 বোনের সংসার বলা যেতে পারে। সেভেন সিস্টার্সে রয়েছে অরুণাচল, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা। ভারতের এই 7টি রাজ্য চতুর্দিক দিয়ে অন্যান্য রাষ্ট্রের স্থলভাগ দিয়ে বেষ্টিত। ফলে ভারতের মূল ভূখণ্ডের সাথে এই রাজ্যগুলো যোগাযোগ রক্ষা করা হয় মাত্র 60 কিলোমিটার দৈর্ঘ্যের একটি সরু পথ দিয়ে। এর প্রস্থ প্রায় 22 কিলোমিটার, যাকে বলা হয়ে থাকে চিকেন নেক। এই অঞ্চলটি দেখতে খানিকটা মুরগির ঘাড়ের মতোই, তাই একে চিকেন নেক বলা হয়ে থাকে। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় কৌশলগত গুরুত্বপূর্ণ 7 রাজ্য বা সেভেন সিস্টার্স। এবার এই রাজ্যের অন্তর্ভুক্ত অরুণাচল প্রদেশে ভারতীয় ভূখণ্ডের প্রায় 60 কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছিল চীনের সামরিক বাহিনী। শুধু তাই নয়, ভারতীয় ভূখণ্ডে ঢুকে অরুণাচল প্রদেশের আনজাজাও জেলায় কাপাপু এলাকায় ক্যাম্পও করেছে চীনের পিপলস লিবারেশন আর্মি। অরুণাচল প্রদেশের সীমান্ত ঘেঁষে নতুন একটি হেলিপোর্ট নির্মাণ করেছে চীন। দুই দেশের মধ্যবর্তী সীমানা প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে 20 কিলোমিটার পূর্বে এটি নির্মাণ করা হচ্ছে। ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন থেকেই অরুণাচল প্রদেশকে দক্ষিণ তিব্বতের অংশ বলে দাবি করে আসছে চীন। ফলে বিতর্কিত সীমান্ত এলাকায় বেইজিংয়ের এই কার্যক্রম অরুণাচল নিয়ে ভারত সরকারকে নতুন করে চাপে ফেলতে পারে। অরুণাচল প্রদেশের সীমান্তের কাছে শতাধিক গ্রাম গড়ে তুলেছে চীন। বিতর্কিত অঞ্চলের ওপর নিজেদের দখলদারি প্রতিষ্ঠা করতেই বেইজিংয়ের এমন পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। শুধু অরুণাচলই নয়, লাদাখের সীমান্ত সংঘাত অব্যাহত রয়েছে ভারত ও চীনের। ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, লাদাখ সীমান্তে ভারত নিয়ন্ত্রিত এলাকা থেকে পূর্ব দিকে 36 কিলোমিটার দূরে ছোট ছোট ভবন তুলেছে চীন। 70টির বেশি ভবন নিয়ে গড়ে ওঠা এলাকাটিকে চীন জনপদ বলছে। তবে ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের ধারণা, এগুলো আসলে সামরিক ঘাঁটি। ভারতের সেভেন সিস্টার্স খ্যাত অরুণাচল প্রদেশের লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে হুট করেই উত্তেজনা। এশিয়ার শক্তিধর দেশ চীনের 1,29,000 ড্রাগন আর্মি ভারতের সীমানার দিকে গরম চোখে তাকিয়ে আছে। যে কোনো সময় হতে পারে কোনো অঘটন। গেল সপ্তাহে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের এক প্রতিবেদনে অনেকটা আকাশ ভেঙে পড়েছে ভারতের ক্ষমতাসীন নরেন্দ্র মোদী। মার্কিন গোয়েন্দারা ওই প্রতিবেদনে বলছেন, ভারত চীন সীমান্তে চীনের এক বিশাল সেনাবহর অবস্থান করছে। সেই সাথে তাদের সাথে রয়েছে আধুনিক সব উন্নত যুদ্ধাস্ত্র। এসব তথ্য দিয়ে 2020 সালের মতো ভারত চীন আরেকটি সীমান্ত সংঘাতে সংখ্যা জানাচ্ছে যুক্তরাষ্ট্র। গেল সপ্তাহে পেন্টাগনের রিপোর্ট প্রকাশের পর হঠাৎই যেন বাজ পড়েছে নরেন্দ্র মোদী সরকারের মাথায়। ওই প্রতিবেদনে মার্কিন গোয়েন্দারা আরও জানাচ্ছে, সীমান্ত থেকে আদতে কোনো সেনা সরায়নি চীন। 2020 সালের সংঘাতের পর
লাদাখ সীমান্ত থেকে সরে যাওয়া বা সেনা সংখ্যা কমায়নি চীন। উল্টো সীমান্তে নতুন করে সামরিক অবকাঠামো নির্মাণ এবং সেনা ব্রিগেড মোতায়েনের কাজ করেছে বেইজিং। প্রতিবেশী কোনো দেশের কোনো দিক থেকেই স্বস্তি পাচ্ছে না ভারত। আঞ্চলিক এবং ভূ রাজনৈতিক দেশগুলো আগে থেকেই হাঁপ ছেড়েছে ভারতের মোদী সরকারের কাছ থেকে। ভারতের এই বিজেপি সরকারকে ক্ষমতা থেকে সরাতে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, এমন গুঞ্জনও গণমাধ্যমে শোনা যাচ্ছে। ভারতের সেভেন সিস্টার্স খ্যাত মণিপুর রাজ্য নিয়ে উঠছে ভারত দেশ ভাঙার গুঞ্জন। এমন পরিস্থিতিতে চিরপ্রতিদ্বন্দ্বী চীনের সাথে বৈরিতা কমাতে বেশ কয়েক বছর ধরেই বেইজিংয়ের সাথে আলোচনা চালিয়ে আসছে ভারত। বিশ্বের দুই এই সামরিক শক্তিধর দেশ ভারত ও চীনের রয়েছে ৩,৪৮৮ কিলোমিটারের সীমান্ত। লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল নামের পরিচিত ওই সীমান্ত বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ সীমান্তগুলোর একটি, যেখানে চীন এবং ভারতের সেনারা অবস্থান করে মুখোমুখি। কিছুদিন পরপরই এসব সীমান্তে দেখা দেয় উত্তেজনা। কিছুদিন আগে চীন ভারতের অরুণাচল রাজ্যের ৬০ কিলোমিটার দখল করে নিয়েছে বলে চীন দাবি করে। তবে শক্তিশালী চীনের বিরুদ্ধে বরাবরই চুপ থাকেন নরেন্দ্র মোদী। স্পর্শকাতর এই ইস্যুতে নীরব থাকে ভারত সরকার, জানিয়ে ভারতের বিরোধী দলগুলো বিজেপির কঠোর সমালোচনাও করেন। এর আগে ২০২০ সালে লাদাখের গালওয়ান ভ্যালিতে চীন ভারতের এক রক্তক্ষয়ী সংঘাত হয়। চীনের সামরিক শক্তি থেকে পিছিয়ে থাকা ভারত সংকট সমাধানে সবসময় চেষ্টা চালায়। প্রায় ৫ বছর চেষ্টার পর গেল মাসে ভারত ঘোষণা দেয় সীমান্ত থেকে সেনা সরিয়ে নিয়েছে, সমঝোতায় পৌঁছেছে বেইজিং। এই সমঝোতাকে নরেন্দ্র মোদী বিশাল অর্জন বলে প্রচার করতে থাকেন। লাদাখ থেকে অরুণাচল পর্যন্ত ৩,৪৮৮ কিলোমিটার প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় পিপলস লিবারেল আর্মির এখন ১,২০,০০০-এর বেশি সেনা মোতায়েন রয়েছে। শুধু তাই নয়, সীমান্তে কি কি হাতিয়ার জমা করেছে তারও বিস্তারিত রয়েছে মার্কিন পেন্টাগন রিপোর্টে। ওই এলাকায় মোতায়েন থাকা চীনা সেনাদের কাছে রয়েছে ট্যাঙ্ক, কামান, ক্ষেপণাস্ত্র সহ উন্নত সামরিক সরঞ্জাম। পেন্টাগনের রিপোর্টের সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল পিএল-এর অন্তত ২০টি সম্মিলিত অস্ত্র ব্রিগেড বা কম্বাইন্ড আর্মস ব্রিগেড সিএবির উপস্থিতি উল্লেখ রয়েছে। বলা হচ্ছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার পূর্ব, পশ্চিম এবং মধ্যবর্তী একাধিক কৌশলগত এলাকাগুলোতে সম্ভাব্য যে কোনো যুদ্ধের জন্য তাদের মজুত রেখেছেন জিনপিং। সংঘর্ষ বাধলে লাদাখ বা অরুণাচলের ভূমি দখলের ক্ষেত্রে এই ব্রিগেডকে ব্যবহার করতে পারে চীন। সেনা মোতায়েন ছাড়াও পেন্টাগনের রিপোর্টে পরমাণু শক্তি বৃদ্ধিরও উল্লেখ রয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, এ বছরের মাঝামাঝি পর্যন্ত পিএল-এর কাছে পারমাণবিক অপারেশনাল ওয়ারহেডের সংখ্যা ছিল ৬০০, যা ২০৩০ সালের মধ্যে এই সংখ্যাটি ১,০০০ ছাড়াতে পারে। এছাড়াও দূরপাল্লার হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল সহ মহাকাশ থেকে উন্নত অস্ত্র ছোড়ার মতো অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে কাজ করছে বেইজিং। এর আগে লাদাখে নয়াদিল্লির আয়তনের সমান ৪,০০০ বর্গ কিলোমিটার এলাকা ভূমি দখল করেছে চীনা সেনারা, এমন দাবি করেছিলেন দেশটির বিরোধী দলীয় ও ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। এটি একটি বিপর্যয় পরিস্থিতি বলেও জানিয়েছিলেন তিনি। আর বিশেষজ্ঞরা বলছেন, যেখানে ভারতের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে চীন, তাতে দিল্লির উদ্বেগ প্রতিদিনই বাড়ছে। ভারতের এখন ঘুম হারাম, খানিকটা হলো বিপাকে মোদী সরকার। দর্শক, এবার বিদায় নিচ্ছি। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য আর ইতিহাস চিত্র নিয়ে। আপনার পছন্দের কোনো ভিডিও চিত্র দেখতে চাইলে কমেন্টস বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন।